আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টার কুক অ্যান্ড ব্লগস পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মিষ্টি আমাদের সবারই খুব প্রিয়। রোজায়, ইফতারিতে, ঈদে, বৈশাখী পার্বণ কিংবা পূজায় সব ধরনের অনুষ্ঠানে আপ্যায়নে মিষ্টির জুড়ি নেই। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মিষ্টি তৈরি করার 100% পারফেক্ট রেসিপি টিপস সহকারে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, ভালো লাগবে। এর জন্য আমার প্রথমে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিষ্টি তৈরির জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2 কাপ চিনি আর পানি নিয়েছি 3 কাপ। আর সাথে দিব 2টা এলাচ ফল। এলাচ ফলটা দিব যে মিষ্টির ভিতরে একটা সুন্দর ফ্লেভার যাতে যোগ হয় সেজন্য। এবার নেড়ে চেড়ে জাল দিয়ে চিনিটা গলে উঠলে ফুটে উঠলে আমি বন্ধ করে দেবো। এটা বেশি ফোটানোর দরকার নেই, 2-3 ফোটানো দিলেই চুলোটা অফ করে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার চলে যাব মিষ্টি তৈরির ডো তৈরিতে। এখানে নিয়ে নিচ্ছি, যে বলে খামিরটা রেডি করব সে বলে 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদম পুরো সমান করে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। এখানে ময়দাটাই ব্যবহার করবেন, তাহলে মিষ্টিটা খুব সফট হবে। সেই গুঁড়ার ভিতরে একটা স্ট্রেনারে আমি ময়দাটা নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। কোনোভাবে বেকিং সোডা নেওয়া যাবে না, বেকিং সোডাটা কোনোভাবে ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই নিতে হবে। আমি 2 চা চামচ দিচ্ছি, প্রথমে 1 চা চামচ দিয়েছি, পরে আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। কাটা কাটা 1 চা চামচ দেবেন, মেজারমেন্ট চা চামচে। এবার একটু চেলে নিচ্ছি যাতে উপরে যে দলা দলা ভাবটা থাকে সেটা চলে যায়, আর বাকিটা ফেলে দিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে হবে। এখানে ডিমটা ব্যবহার করলে বাজে একটা স্মেল বের হয়, সেটা যাতে না হয় সেজন্য এলাচ গুঁড়োটা নিতে হবে। আবার মিষ্টির ভিতরে একটা সুন্দর ফ্লেভার হয়। দোকানে যে মিষ্টি তৈরি হয় সেখানেও এটা ব্যবহার করে। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সব উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, এটা বাজারে কেনা ঘি। আর একটা নিচ্ছি চা চামচের উঁচু উঁচু 1 চা চামচ আমার বাসায় তৈরি গাও ঘি। এই ঘিটা অনেক স্ট্রং ফ্লেভার দিয়ে দিলে ডিম মিষ্টির ভিতরে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি ডিমটা অ্যাড করে দেব। দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মেশানো হয়েছে। এবার ডিমটা আমি একবারে দিচ্ছি, আপনারা চাইলে 2বারেও দিতে পারেন, সমস্যা নাই। ভালো করে খামিরটা তৈরি করে নিব। এ পর্যায়ে আমার আরও একটু দুধ লাগবে। এখানে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি যে দুধ, তার থেকে 2 টেবিল চামচ দুধ দিচ্ছি। আমার এখানে 2 টেবিল চামচ লেগেছে। ডোটা স্টিকি হবে সে পর্যন্ত দিতে হবে, সেক্ষেত্রে কারোর কমও বেশিও লাগতে পারে। আপনারা স্টিকি হওয়া পর্যন্ত মাখিয়ে নেবেন। আমি যে টিপসগুলো দিয়েছি এই টিপস অনুসারে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে। এবার হাতটা ধুয়ে এসে সাথে সাথে আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। কীভাবে মিষ্টির শেপটা দিয়েছি দেখতে পেয়েছেন। মুঠের ভিতরে নিয়ে প্রথমে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস কিংবা কোনো ক্র্যাক না থাকে। আর এরকম সুন্দর করে তৈরি করতে হবে যাতে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে মিষ্টিটা ভালো হবে না। সুন্দর করে ডোটা মেখে তারপরে শেপ দিতে হবে। এবার একে একে আমি সবগুলো শেপ দিয়ে নিব। আর এখানে যদি আমার মিষ্টির শেপটা অনেক বড় হয়েছে, আপনারা যদি বেশি করতে চান তাহলে সেক্ষেত্রে ছোট দোকানের মতো ছোট করতে চান তাহলে এর অর্ধেকটা নিলে পারফেক্ট হবে। আমি একটু বড় করেই তৈরি করেছি। এটা গোলাপ জামুন তৈরি করছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, নিয়ে হালকা গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো বাবল উঠছে না, একেবারে হাতে সহ্য করা আঙুল ডোবালে আঙুল ডোবানো যাবে সেরকম গরম করে নিতে হবে। আর হালকা জালে রেখে এটা ভাজতে হবে। প্রথমে হালকা জালে রাখতে হবে। এবার দেখতে পাচ্ছেন বাবল উঠছে, হালকা জালে রেখে তারপরে ভাজতে হবে। তারপর যখন পুরো উপরে ফুলে উঠবে তখন মাঝারি আঁচে রেখে মিষ্টিটাকে ভাজতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে অনবরত মিষ্টিটাকে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে। আবার গাঢ় বাদামি রং ধারণ করেছে, এবার যাই দেখতে পাচ্ছেন। এবার আমি মিষ্টিটাকে উঠিয়ে নিচ্ছি।
মিষ্টিটা ওঠানোর পরপরই আমি শিরার ভিতরে দিয়ে দেবো। আমার শিরাটাও যে পর্যন্ত মিষ্টি ভাজতে যেটুকু সময় লেগেছে সেই পর্যন্তই আমার শিরাটাও ঠান্ডা হয়েছে। আর মিষ্টিটাও আমি ঠান্ডা করে নিব না, সাথে সাথেই দিব, দিয়ে চুলার জাল ধরিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিব। আর অনবরত উল্টে পাল্টে দিতে হবে যাতে মিষ্টির ভিতরে সুন্দর করে শিরা ঢুকে যায়। এই পর্যায়ে শিরাটা জাল দিতে দিতে সুন্দর একটা রস তৈরি হবে, সেক্ষেত্রে মিষ্টির ভিতরেও সুন্দর রস ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও একটু ফুটিয়ে নিব। এটা খেতে এত সুস্বাদু হবে। এবার চুলাটা অফ করে দিয়েছি, আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে এর ভিতরে শিরাটা ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ভাজার পরে যতটা ফুলছিল, শিরাই দেওয়ার পরে আরও ফুলছে। এটা অনেক বড় হয়েছে। আর এভাবে যদি মিষ্টি তৈরি করেন তাহলে আপনারা কখনো দোকানে গিয়ে মিষ্টি কিনে খাবেন না। একটু কষ্ট করে বাসায় তৈরি করলে সেটা ফ্রেশও হয়, সুন্দরও হয়, আবার খেতেও অনেক টেস্ট, অনেক টেস্ট, মানে পারফেক্ট হবে একেবারে। আমার এই টিপস ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো। এবার একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতরে কতটা রসালো হয়েছে, ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।